শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কে কেমন আছো? আমিও ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালোই আছো। আজকে 25শে ডিসেম্বর, তোমরা খুব আজকে আনন্দ করো, মজা করো। এখন আমি চা খেয়ে নেবো। এই যে চা হয়ে গেছে, চায়ের মধ্যে একটা কফি দিয়ে দিয়েছি, এবার খেয়ে নেব। মেরি ক্রিসমাস তোমাদের সবাইকে। এবার আমি চাটা খেয়ে নিই। এই যে চা নিয়ে নিয়েছি। এই যে দেখো রান্না বসে গেছে, পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে ভাজা হচ্ছে, আর এদিকে ভাত বসে গেছে, উচ্ছে আলু ভাজা হবে। যে ডিম এনেছি, আলু কাটা হয়ে গেছে, ফুলকপি কাটা হয়ে গেছে, যে ফুলকপি দিয়ে ডিম দিয়ে ঝোল করবো। গেলাম দোকান থেকে ডিম নিয়ে আসলাম, এবার আরও বাদ বাকি সব কাটবো। পেঁয়াজ আদা রসুন টমেটো কেটে তারপর মশলাটা করব। ভূতের গল্প শুনতে শুনতে সব সবজি কেটে ফেললাম, যা যা রান্না হবে। ভূতের গল্প শুনতে আমার খুব ভালো লাগে, সেই ছোটোবেলা থেকেই। আমার বাবা আমাদের ছোটোবেলায় ঘুম পাড়াতো ভূতের গল্প শুনে, সত্যিকারের ভূতের গল্পও বলতো। আগেকার দিনে ছিল, জানি না, নিজের চোখে তো দেখিনি ভূত, দেখতেও চাই না। আমার ঠাকুর দাদার সাথে ভূতের ঘটনা ঘটেছিল, বাবা মেছো ভূতের গল্প বলতো, খুব ভালো লাগতো, শুনতে শুনতে ঘুমাতাম। তা ভূতের গল্প শুনতে শুনতে দেখো উচ্ছে আলু ভাজা হয়ে গেল। এই যে উচ্ছে আলু ভাজা হয়ে গেল, এখানে পেঁয়াজ কলি দিয়ে বেগুন ভাজা হয়ে গেল, ভাত উতলে গেছে, আর ফুলকপি আর এই যে ফুলকপি ভাজতে দিয়েছি। ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল হবে, ডিম এখনও সেদ্ধ করতে বাকি। এই যে ধনে পাতা কাটা আছে, এই যে মশলা করা হয়ে গেছে। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে আর মশলা কষিয়ে নিয়েছি, এবার ফুলকপি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর যে ডিম সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখো ফুলকপি আলু কষিয়ে ধনে পাতা দিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দেবো। আর এদিকে দেখো আর একটা রান্না করব, সিম বাটা করব, তার জন্য সিম সেদ্ধ করতে দিয়েছি। আর এদিকে ডিম ছাড়ানো হয়ে গেছে। মূলো শাকও কেটে নিয়েছি, মূলো শাক ভাজা হবে। অল্প একটু পেয়েছি, কেন দুদিন আগে বাজার করেছে, পেকে গেছে পাতাগুলো। এই কটা পেয়েছি। মূলো শাক ভাজা খেতেও খুব ভালো লাগে। এখন আবার রোদ উঠেছে, সেই জন্য গাছগুলো সব রোদের দিকে আবার এনে দিয়েছি। এই দেখো এই গাছটায় ফুল ফুটছে, দেখো অর্ধেক ফুটেছে অর্ধেক ফোটেনি। এগুলো সব একটু একটু ফুটছে, রোদ পাচ্ছে না তো ঠিক মতো, সেই জন্য এরকম অবস্থা গাছগুলো। কবে ফুল ফুটবে কি জানি। আজকেও নাটকের শো আছে, এই যে সব কিছু গুছাচ্ছে, লাইট ফাইট। একবার রোদ আসছে একবার চলে যাচ্ছে, এখন আবার রোদ দিয়েছে। রোদ হলে ভালোই হয়। আরিস সাবাস, রোদ চড়া হয়ে গেল। কালকের কাঁচাগুলো সব আবার মেলে দিয়েছি রোদ্দুরে। এইদিকে ঝোল ফুটে গেছে, ডিম দেওয়া হয়ে গেছে, এবার ফুটে গেছে, এবার নাবিয়ে ফেলবো আর একটু ফুটলে। আর এদিকে দেখো সিম সেদ্ধ করা হয়ে গেছে। আজকে একটু অন্যরকমভাবে বাটাটা করব। ওই ফ্রাইং প্যানে, দেখো ফ্রাইং প্যানে ভেজে নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুন। আগে ভাজতাম না, কাঁচাটাই বেটে নিয়ে তারপর কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিতাম। আর আজকে ভেজে তারপরে বাটবো, একটু ঠান্ডা হোক, এক্ষুনি ভাজলাম, তারপর বেটে নেবো। সিম বাটা বসানো হয়ে গেছে, এই প্রথম খাবো সিম বাটা, করিও নি কোনো দিন, খাইও নি। আর এই যে মূলো শাক ভাজতে দিয়ে দিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। শাকালু কেটে নিলাম আর কমলা লেবু ছাড়িয়ে নিলাম, ছেলে আমি আর বসে বসে খাবো, ব্লাউজ হেমও করবো। এইভাবেই কাজের ফাঁকে ফাঁকে খাই, ব্লাউজ হেম করি। ওখানে রান্না চলছে, শাক ভাজা আর সিম বাটা নেমে গেছে। কড়াই কলতলা দিয়ে দিয়েছি ভিজতে, তারপর মাজবো। কী কী রান্না হলো তাহলে দেখো, ফুলকপি ডিম আলু দিয়ে ঝোল, সিম বাটা, শাক ভাজা, মূলো শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, আর তোমার পেঁয়াজ কলি আর বেগুন ভাজা। রান্না তো কমপ্লিট হলো, এবার ঘর ঝাড় দেবো, গ্যাস মুছবো, পরিষ্কার করব, বাসন মাজবো। এখনও টাইম লাগবে চান করতে। সব কাজ সেরে স্নান করা হয়ে গেল, শ্যাম্পু করলাম আজকে চিনি আর লেবু মিশিয়ে শ্যাম্পুর মধ্যে। আর হাজব্যান্ড পুজো দিয়ে দিয়েছে, এবার তাকে খেতে দেবো, কাজে বেরোবে। নীলকণ্ঠ ফুল ফুটেছে, দোপাটি ফুল, শিউলি ফুল, সব কিছু দিয়ে পুজো দেওয়া হয়েছে। হাজব্যান্ড পুজো দিয়ে দিল।
খেয়ে দিয়ে উঠলাম, শীত করছে তাই নাইটিটা পরে নিলাম, হাউস কোটটা, ঠান্ডা অনেক কম লাগে। হাজব্যান্ড খেয়ে কাজে চলে গেল, আর ছোটো ছেলেকে ওর ছোটো মা ডেকে নিয়ে গেছিলো, খাওয়া হয়ে গেছে ওখানে, এখন পড়তে বসেছে, বিকেল 4:30 পড়া আছে আজকে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি এখন ব্লাউজ হেম করব। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দেওয়া হয়ে গেল, দেখো এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে, প্রদীপ আর ধূপকাঠি জ্বেলে দিয়েছি, সন্ধেবেলা চা নিয়ে বসে গেছি। এই যে চাটা এখন খেয়ে নেব, সঙ্গে দেখো ব্লাউজও ছড়ানো আছে, আজকে শুইনি, ব্লাউজ হেম করে যাচ্ছি, কালকে দিতে হবে। আজকে কেউ পড়তে আসেনি। এখন আমি একটু ঘি শেষ হয়ে গেছে, মিষ্টির দোকান থেকে ঘি কিনতে যাব। ঘি নেওয়া হয়ে গেল, এই যে ঘি নেওয়া হয়ে গেছে, বাড়ি যাচ্ছে এবার, একদম বাড়ির কাছেই। আর একটা দোকানে যাব, চিনি শেষ হয়ে গেছে আর বিস্কুট কিনবো। মাসকাবাড়ি মাল তো আনাই থাকে, কিন্তু যখন শেষ হয়ে যায় তখন তো আনতেই হয় অল্প করে। সব কাছাকাছি দোকান, বেশি দূরে না। সব কেনা হয়ে গেল, ঘরে ঢুকে গেলাম, এবার মুড়ি খাবো তরকারি দিয়ে, মুড়ি তরকারি খেতে খুব ভালো লাগে। কাছ থেকে চলে এসছে এই যে মালপত্র সব, দেখো কি টিফিন দিয়েছে, পোলাও আর আলুর দম। এই যে ঠাকুরকে রাতের খাবার দেওয়া হয়ে গেছে এবং শয়ন দেওয়া হয়ে গেছে। কারেন্ট চলে গেছে, এখন চার্জার লাইট জ্বালা হয়েছে, আর ওদিকে ঝোল গরম করতে দিয়েছি খাবো বলে। এই আলোতে আর ভাত খাবো না, কারেন্ট আসুক তারপরে খাবো। এই যে দেখো চার্জার লাইট, কারেন্টে চার্জ দিতে হয়। এই যে কারেন্ট চলে আসলো, এবার ভাত খাবো। এখন রাত 10:30 বাজে। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।